হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে আরো একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা এক টি শার্ট ডিজাইন করব না, তবে আমরা আজকে ইন্টারেস্টিং একটি জিনিস শিখব। সেটি হচ্ছে ফন্ট কিভাবে আমরা খুঁজে বের করব। অনেক সময় আমরা ডিজাইন করার সময় বা ডিজাইন কপি করার সময় আমরা ফন্ট খুঁজে পাই না। অন্যজন যে ফন্টটা ইউজ করছে, আমরা ওই ফন্টটা ইউজ করার সময় আমরা ফন্টের নাম জানি না, বা ফন্ট কোন ক্যাটাগরির ওইটা আমরা বলতে পারবো না, বা ফন্ট কোন ক্যাটাগরির ওইটা আমরা জানি না। সো আজকে আমরা দেখব কিভাবে সেম ফন্ট অথবা সিমিলার কাইন্ড অফ ফন্ট খুঁজে বের করতে হয়। আজকে আমরা 3টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, সবগুলা লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আজকে আমাদের প্রথম ওয়েবসাইট হচ্ছে মাই ফন্টস, খুবই পপুলার একটা সাইট। সেকেন্ড হচ্ছে আপনাদের likefont.com এন্ড থার্ড হচ্ছে ফন্ট স্কোয়ারেল। আমরা ফন্ট স্কোয়ারেলে যাব এবং আমরা যাব ফন্ট আইডেন্টিফায়ার। ওকে, আমাদের 3টা ওয়েবসাইট ওপেন হইল। তো এখন আমরা কি ফন্ট খুঁজবো। তো আগে আমরা ফন্টের একটি স্ক্রিনশট নিতে হবে, অথবা আপনারা ফন্টটা কপি করতে পারেন। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা ফন্টটা যদি স্ক্রিনশট নিয়ে নেন। আমরা সার্চ করি, কি লিখে সার্চ করা যায়। লেটস সার্চ ক্যাম্পিং টি শার্ট ডিজাইন। আমরা যে কোনো একটা ফন্ট ওপেন করব, যে কোনো একটা ডিজাইন দেখি। সাপোজ এই ফন্টটা, ক্যাম্পিং ফন্টটা আমাদের লাগবে। এখানে ক্যাম্পিং সেম, ক্যাম্পিং সলিউশন অ্যান্ড প্রবলেম, এই 3টা ফন্টই সেম। সো আমরা যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে নিই। আমরা শুধু ক্যাম্পিংটার স্ক্রিনশট নিয়ে আমরা সেভ করি। ওকে, আমরা এখন প্রথমে আমরা লাইক ফন্ট একটা আমরা পরে ইউজ করি। আমরা প্রথমে ফন্ট স্কোয়ারেলে যাই। আমরা যাবো আপলোড ইমেজে। ওকে, আমি আমার স্ক্রিনশট আপলোড করে দিলাম। এখন সিম্পল, এখন জাস্ট ম্যাচারিটি ক্লিক করব, একদম কাছাকাছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেখেন ফন্টের নাম ম্যাচ ক্লিক করার পরে আমাদের ফন্টের নাম কিন্তু চলে আসছে। ফন্টের নাম হচ্ছে হেডলাইনার নাম্বার 45 রেগুলার। ওকে, এখন আমরা হোয়াট দ্য ফন্টে যাই। হোয়াট দ্য ফন্টে গিয়ে আমরা ফন্টটা আপলোড করি। আবার সেম, দেখি হোয়াট দ্য ফন্ট কি সাজেস্ট করে আমাদের। ওকে, আইডেন্টিফাই নাও আমরা ক্লিক করব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে মাই ফন্টও আমাদের সেম ফন্ট সাজেস্ট করছে, হেডলাইনার নাম্বার 25। অনেক ভেরিয়েশন আছে। আমরা এখন লাইক ফন্টে যাব। লাইক ফন্টে গিয়ে আমরা সেম প্রসেস, আপলোড ইমেজ। আমি আমি সচরাচর লাইক ফন্টটা ইউজ করি খুব বেশি বলতে আমি 100% নিয়ে আমি লাইক ফন্ট ইউজ করি। কেননা আপনি ফন্ট স্কোয়ারেল বলেন বা হোয়াট দ্য ফন্টই বলেন, আপনি যতই ট্রাই করেন অনেক সময় সেম ফন্ট পাওয়া যায় না। অনেক ট্রাই করার পরে সেম ফন্ট পাওয়া যায় না। তো আপনি যদি লাইক ফন্টে যদি আপনি একটু ট্রাই করেন, ফন্টটা আপনি হয় 100% পাবেন, বা 90 বা 95% ফন্টটা পেয়ে যাবেন। তো এই জন্য আমি সময় নষ্ট করি না। সো লাইক ফন্টই আমার কাছে বেটার মনে হয়। আমরা একটু লিখে দেই কি কি আছে এখানে। CAMPING, ক্যাম্পিং। ওকে, জাস্ট সিম্পল। আমরা আইডেন্টিফাই নাও ক্লিক করব। দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্ট পেয়ে গেছি। ফন্টের নাম সব জায়গায় সেম, হেডলাইনার নাম্বার 25 রেগুলার। ওকে, আমরা এখন একটা স্ক্রিপ্ট ফন্ট খুঁজব। তো স্ক্রিপ্ট ফন্টটা কিভাবে খুঁজবো? স্ক্রিপ্ট ফন্ট চলুন আমরা একটি স্ক্রিপ্ট ফন্ট খুঁজে বের করি। কি সার্চ করা যায়? টাইপোগ্রাফি সার্চ করা যায়। ওকে, আমরা ইমেজে ক্লিক করি। আমরা যে কোনো একটা স্ক্রিপ্ট ফন্ট নিব, যে কোনো একটা। লেটস সিলেক্ট দিস ওয়ান।
ওকে, সেভ, আমরা যে কোনো জায়গায় সেভ করি। ওকে, ফন্টটা আমি সেভ করলাম। তো ফন্টটা সেভ করার পরে আমাদের একটু কাজ করতে হবে, কেননা এই ফন্টটা যখন আমরা সিলেক্ট করি, দেখেন আমাদের এই জায়গার মধ্যে কিছু আনওয়ান্টেড শেপ রয়ে গেছে, যেমন এইগুলা স্টারগুলা। তো আমি চাই না এই স্টারগুলো থাকুক। তো আমরা কীভাবে এগুলো ইরেজ করব? সিম্পলি আপনারা ওপেন করবেন ফটোশপ। তো ফটোশপে গিয়ে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে ওইগুলা ইরেজ করে দিয়ে দিব। ওকে, ফটোশপে আমরা আমাদের ইমেজটা ওপেন করব, স্ক্রিনশট। তারপর আমরা এই আনওয়ান্টেড শেপগুলো মুছে দিব, যেমন এটা আমাদের দরকার নাই। অল্ট ব্যাক স্পেস, অথবা আমরা বি ক্লিক করে ব্রাশ টুলে গিয়ে আমরা হার্ড রাউন্ড ব্রাশ নিয়ে আমরা মুছে দিই এতটুক। হার্ড রাউন্ড ব্রাশ থেকে আমরা লেসার টুল ইউজ করতে পারি, সবচেয়ে সহজ। এটার দরকার নাই, এটাও দরকার নাই। আপনারা মাল্টিপল সিলেক্ট করতে চাইলে শিফট প্রেস করে রাখবেন, তারপর মাল্টিপল সিলেক্ট করে কন্ট্রোলটা ব্যাক স্পেস। ওকে, অল্ট ব্যাক স্পেস কন্ট্রোল 0 কন্ট্রোল ডি, আমরা ডিসিলেক্ট করে দিলাম। আমাদের লেয়ার প্যানেলটা এখানেই থাক। ওকে, আমরা জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। আমরা আগের মতোই আমরা যাব, আমাদের প্রথমে ফন্ট স্কোয়ার লিখে খুঁজি, আপলোড ইমেজ। আমাদের ফন্ট আপলোড হলো, আমরা জাস্ট এটি একটু নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন এখানে নো শেপ ফাউন্ড। তো আমরা কি করতে পারি? আমরা একটা জিনিস খেয়াল করব যে এই জায়গার মধ্যে টি, এ এবং আর একদম লেগে আছে, পাশাপাশি লেগে আছে। তো আমরা এটাকে আলাদা করতে হবে। আমরা আলাদা কিভাবে করব? সিম্পলি পেন টুল অথবা পলিগন লাসা টুল আমরা একটু আলাদা করে দিই। অল্ট ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এবং এটা অল্ট ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। টি এতটুকু আমরা মুছে দিই, কন্ট্রোল 0। হ্যাঁ, একদম এখন ঠিক আছে, সবগুলো আলাদা। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম। আমরা আবার এখানে যাই, আপলোড ইমেজ, আমাদের ইমেজটা আপলোড করি। সাথে আমরা মাই ফন্টে গিয়ে আমরা আমাদের ইমেজটা আপলোড করি। সরি, আমরা মাই ফন্টে আমাদের ফন্টটা আপলোড করলাম। আমাদের কার্স ট্রান্সফর্ম করে একটু বড় করে দেয়। ওকে, ফাইন। আইডেন্টিফাই নাও ক্লিক করি, দেখি আমাদের ফন্টটা খুঁজে পাইল কি না। দেখেন মাই ফন্ট কিন্তু আমাদের সেম ফন্ট খুঁজে পাইনি। STARS স্টার্স, আমরা যদি এখানে টাইপ করি, স্টার্স টাইপ করি, দেখতে পারেন ফন্ট কিন্তু সেম না। এখানে মাই ফন্ট ফেল। সো আমরা এখন ফন্ট স্কোয়ারেল কি অবস্থা দেখে আসি। হ্যাঁ, তারা ফন্ট সিলেক্ট করছে। ওকে, আমরা ম্যাচ ইট ক্লিক করব, শেপ ফাউন্ড। তারা এটা আমরা সিলেক্ট করে দিই এস, এবং স্মল লেটার টি, এ, আর অ্যান্ড এস। ওকে, ম্যাচ ইট। একদম সেম ফন্ট না হলেও কাছাকাছি আছে। এটা অ্যাপল গ্যারামন্ট লাইট ইটালিক, কাছাকাছি, প্রায় কাছাকাছি, একদম সেম না, প্রায় 80%। ওকে, এখন আমরা লাইক ফন্টে ট্রাই করব। আপলোড ইমেজে যাব, আমরা ইমেজটা আপলোড করব। আমরা টাইপ করে দিই এস ক্যাপিটাল লেটার
TARNS, আইডেন্টিফাই নাও। এই যে দেখেন এইখানে, এই কারণে আমি লাইক ফন্টটাকে এত পছন্দ করি বা আমি এত ইউজ করি, যেখানে আমাদের ফন্ট স্কোয়ারেল বা হোয়াট দ্য ফন্ট ফেইল্ড ওই জায়গার মধ্যে আমাদের লাইক ফন্ট কিন্তু হুবহু, একদম হুবহু ফন্টটা দিতে পারছে। ফন্টটার নাম হচ্ছে স্যালমন হোয়াইট। আমি যদি ফন্টটা ওপেন করি, এখানে আমি STARS স্টার্স টাইপ করি, একটু বড় করে দিই, আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম হুবহু 100% আমাদের এই ফন্টটা মিলে গেছে। তো আমি ডিসক্রিপশনে ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা খুব সহজেই ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওর পরে আপনাদের ফন্ট নিয়ে বা ফন্ট খোঁজা নিয়ে বা ফন্টের ক্যাটাগরি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আশা করি। তারপরও যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গাটা বুঝতে পারতেছি না, বা আমার লাইক ফন্ট কাজ করতেছে না, বা আমার হোয়াট দ্য ফন্ট কাজ করতেছে না, ফন্ট স্কোয়ারেল দিয়ে আমি ট্রাই করছি, আমি যে কোনো ফন্ট খোঁজার চেষ্টা করি, পাচ্ছি না। তো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরেকটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে লাইক ফন্ট ইউজ করার সময় আপনারা একটা এক্সটেনশন ইউজ করবেন, গুগল ট্রান্সলেটের এক্সটেনশন। কেন ইউজ করবেন? কারণ লাইক ফন্টটা হচ্ছে আপনার একটা চাইনিজ সাইট, তো সব কিছুতে চাইনিজ থাকবে, তো আমরা কিছুই বুঝতে পারবো না কোন জায়গায় কি লেখা আছে। তো আমরা যদি গুগল ট্রান্সলেট ইউজ করি, গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা ইউজ করি, তাহলে গুগল ট্রান্সলেট করবে কি, আমাদের পুরোটা পেজ ট্রান্সলেট করে দেবে ইংলিশে, তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো ধন্যবাদ গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।